বিপিএল এর 11তম আসরের খেলা শেষ হয়েছে, যেখানে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এবারের বিপিএল এ সেরা পারফর্ম করা ক্রিকেটারদের মাঝে পুরস্কৃত হয়েছেন কিছু অসাধারণ খেলোয়াড়। এবারের বিপিএল এর টুর্নামেন্ট সেরা পুরস্কার উঠেছে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। ব্যাটে বলে পারফর্ম করে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্বে দিয়েছিলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে 14 ইনিংসে 355 রানের পাশাপাশি বোলিংয়ে শিকার করেছেন 13টি উইকেট। আর এই পুরস্কারের অর্থ 10 লাখ টাকা পেয়েছেন মিরাজ। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দলটিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। অর্থ হিসাবে তিনি পেয়েছেন 5 লাখ টাকা। এবারের বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন খুলনার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে তারই হাতে। এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও 3টি 50-তে তিনি 511 রান করেছিলেন। সেরা ব্যাটার হয়ে নাঈমের হাতে উঠেছে 5 লাখ টাকার অর্থ পুরস্কার। এবারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব গড়েছেন তাসকিন আহমেদ। এক ম্যাচে 7 উইকেট সহ 12 ইনিংসে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন। দুর্বার রাজশাহীর এই পেসার পেয়েছেন 5 লাখ টাকা। 11তম বিপিএলে টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম। আসর জুড়ে উইকেটের পেছনে 12টি ক্যাচ ও 2টি স্ট্যাম্পিং করেন মুশফিকুর রহিম, আর সেজন্যই সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন তিনি। পেয়েছেন 3 লাখ টাকা। দল হিসাবে ঢাকা ক্যাপিটালস সফল না হলেও দলটির ওপেনার তানজিদ তামিম ইতিহাস গড়েছেন এবারের বিপিএলে। এক আসরে সর্বোচ্চ 36টি ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন তিনি। এই কীর্তি গড়ে তানজিদ তামিম 3 লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস, ঢাকা। Please subscribe our channel to get more information about Cricket World.